সে তা করার চেষ্টা করে কিন্তু হঠাৎ নিরাপত্তারক্ষী এসে বোতলটি ছিনিয়ে নেয়। কিছু সব হার্বাল ড্রিঙ্ক নিচে পড়ে যায় এবং মেসি কুকুরের মতো চাটতে শুরু করে। এটা দেখে সবাই তাকে পাগল মনে করে এবং টেনে নিয়ে যায়। হঠাৎ তার অদ্ভুত অনুভূতি শুরু হয় এবং সে খুশি হয় যে অবশেষে সে টাইম ট্রাভেল করতে যাচ্ছে এবং যেমনটি সে ভেবেছিল সে আবার সকালের একই সময়ে ফিরে আসে। আচ্ছা, আজ কি হতে চলেছে? মেসি খুব ভালো করেই জানে এবং খুশিও। সেও নাচতে শুরু করে। দিদিমা বলছেন, তুমি কি পাগল হয়ে গেছো? ম্যাশ বলে, তুমি ওসব বুঝবে না দিদিমা, আমি এখান থেকে চলে যাচ্ছি। এই বলে সে চলে গেল। আর এবার দিদিমার রুটির অমলেটও খায়নি। এখান থেকে সে সরাসরি ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার যখন পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করেন, মেসি আত্মবিশ্বাসের সাথে বলেন যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ডাক্তারও শুনে খুশি হন এবং মেসি বলেন যে ঠিক আছে, এই ওষুধটি আরও 1 মাস খান এবং তারপর চলে যান। আগে সে খুব চুপচাপ ওই স্কুলে যেত কিন্তু এখন সে খুব আত্মবিশ্বাসের সাথে সবাইকে হাই হ্যালো বলে এগিয়ে যেতে থাকে এবং সোজা জঙ্কাকে চুমু খেতে যায়। আগের টাইমলাইনে তাদের দুজনের মধ্যে প্রেম ছিল যা কেবল মেসিই জানেন। এই টাইমলাইনে জঙ্কা কিছুই জানে না এবং সে অবাক হয়ে যায় যে সে আমাকে কেন চুমু খাচ্ছে। তারপর মেসিও তার কাজের জন্য তার কাছে ক্ষমা চায় এবং বলে যে তুমি ইংরেজিতে দুর্বল, তাই না? ভেতরে গিয়ে তোমাকে ইংরেজি শেখাবো, যাই আসুক না কেন। একটা বাগ দাও, শিক্ষক অবশ্যই তোমার প্রশংসা করবেন। জঙ্কা একই কথা বলে। এখানে মেসি ইতিহাসের সেই বিষয়টি নিয়ে খুব ভালো কথা বলে, যার কারণে শিক্ষকরা খুব মুগ্ধ হন। জঙ্কা প্রচেষ্টা দেখে তার শিক্ষকও তার অনেক প্রশংসা করেন এবং এখন মেসি ভিজিটিং আওয়ারের সময় হাসপাতালে গিয়ে দাদাকে জিজ্ঞাসা করে, কেমন আছো দাদা? তুমি কি আমাকে ভুলে গেছো? দাদাকে তা ভেবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, কারণ সে তাকে আগে কখনো দেখেনি। আমি বলি, আমি ঠিক আছি ছেলে, তুমি? মেসি বলল, কেমন আছো? আমি ঠিক আছি। যাই হোক, মেসির বলে তোমার ওই হার্বাল ড্রিঙ্ক আমার চাই। তোমাকে হার্বাল ড্রিঙ্ক দেওয়ার পর আমি কি পানি পান করব? মেসি বলে, এত অহংকারী হইও না দাদা, এই দেখো আমি তোমার জন্য বিদেশি জিনিস এনেছি। ওরে বাবা, তুমি সত্যিই আশ্চর্য কাজ করেছো। আমার জন্য বিদেশি জিনিসপত্র নেওয়ার এই দেশি হার্বাল ড্রিঙ্ক তোমার এখন নাচ আসার আগে লুকিয়ে রাখো। মেসি হার্বাল ড্রিঙ্ক গ্রহণ করে এবং জিজ্ঞাসা করে, তুমি এই হার্বাল ড্রিঙ্ক কিভাবে তৈরি করো? এর রহস্যটা বলো। দাদ, আমি আপেল গুঁড়ো করি, গাজরের ডাল এবং তারপর সবজির মশলা ইত্যাদি যোগ করি এবং তারপর মাদক পাতা যোগ করি এবং হ্যাঁ, এর সবচেয়ে বিশেষ উপাদান হলো টিকটিকির লেজ। আমি এটিও যোগ করি এবং তারপর যা কিছু আসে তা মিশিয়ে এই বিশেষ হার্বাল ড্রিঙ্ক তৈরি করি। এতে দুজনেই হেসে ওঠে এবং মেসি হার্বাল ড্রিঙ্ক গ্রহণ করে এবং তার বাড়িতে রাখে। এখন যখনই মেসির প্রয়োজন হবে সে টাইম ট্রাভেল করতে পারবে এবং অতীতে যেতে পারবে। তারপর একই পার্টি হয় এবং আবার মেসি এবং জঙ্কার প্রেম শুরু হয়। এখন মেসিকে কোনোভাবে জঙ্কার ভালো বন্ধুর হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, তাই সে খুব সাবধানে মেয়েটিকে দেখছে। এখন যখনই সে বাইরে যায় মেসি জঙ্কাকে বলে এবং